আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বলাগড়ের নৌশিল্প লিখেছেন অলোক মুখোপাধ্যায়। হুগলি নদীর পশ্চিম পারে কলকাতা বন্দর থেকে জলপথে ৯০ কিলোমিটার দূরে হুগলি জেলার বলাগড় নৌশিল্পের পীঠস্থান। এই শিল্পের প্রাচীনত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। এর শুরুর সময়কাল নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে ২০০ বছর, মতান্তরে ৫০০। তবে ব্রিটিশ শাসনের আগেই যে এই শিল্পের শুরু এ বিষয়ে কোনো দ্বিমত নেই। আবুল ফজলের লেখায় বলাগড়ের পূর্বের নাম শ্রীপুরের নৌশিল্পের কথা জানা যায়। কারো মতে ভাস্কো দা গামার সময় থেকেই নৌশিল্পের শুরু। সেই সময় নদীপথের যোগাযোগ ভালো ছিল, তাই নৌকোর প্রচলনও বেশি ছিল। বাণিজ্য ও রণতরী নির্মাণ করা হতো শ্রীপুরে। নৌ গবেষক তথা স্থানীয় ইতিহাসবিদ ও অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়ের লেখায় জানা যায়, শ্রীপুর, রাজবংশীপাড়া, চাঁদরা ও তেঁতুলিয়ায় নৌকো তৈরি হতো। একসময় শাল, সেগুন কাঠের নৌকো তৈরি হতো। এখন কাঠের মূল্য বৃদ্ধির কারণে বাবলা, জিলিপি, সোনাঝুরি, শিরিষ ও ইউক্যালিপটাস কাঠ ব্যবহার করা হয়। তখন বিশেষ জোড় পদ্ধতিতে কাঠ তাপ দিয়ে বাঁকিয়ে জোড়া হতো, কোনো পেরেক লাগতো না। এখন এক ধরনের পেরেক বা জলুই ব্যবহার করা হয়। নৌকোর ছিল হরেক নাম: পাতাম, ডিঙ্গি, নায়রি, ইলশা, সওদাগরি, পানসি, ছুঁইওয়ালা, বজরা, ময়ূরপঙ্খী ইত্যাদি। স্থানীয় শিল্পীর কথায় এক একটি নৌকো তৈরি করতে ৬ থেকে ২০ দিন সময় লাগে। দৈর্ঘ্য ১৫ থেকে ৩৩ ফুট। দাম পড়ে ২০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মতো। খরচ অনুপাতে লাভ হয় না। মাসে ১০-১২টার মতো নৌকো তৈরি হয়। একজন নৌশিল্পীর সারাদিনে ৩০০-৪০০ টাকার বেশি আয় হয় না। এখন ধাতব পাতের নৌকো আসায় কাঠের নৌকোর বাজার চাহিদা কিছুটা কমেছে। তবে বর্ষায় কিছু বেশি অর্ডার পাওয়া যায়। বলাগড়ের নৌকো পুরুলিয়া, ঝাড়খণ্ড ও বিহারেও যায়। পরিবহন খরচও বেড়ে গেছে। এখন নৌকোর অর্ডার কমে যাওয়ায় এখানকার নামী কারিগরেরা দীঘা, শঙ্করপুর এবং ওড়িশায় চলে যাচ্ছেন কাজের খোঁজে। তেমন লাভ না হওয়ায় অনেক শিল্পী পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। ২০২০-২১ সাল থেকেই এই শিল্পে মন্দা কাটিয়ে ওঠা যাচ্ছে না। আগে ৩০-৪০ ঘরের প্রায় ৩০০ শিল্পী এই কাজে যুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে ২২-২৫ ঘরে ঠেকেছে। ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পেলে শিল্পীরা ব্যবসায় মন্দা কাটিয়ে উঠতে পারতেন। বলাগড় বোট ইন্ডাস্ট্রি কোঅপারেটিভ সোসাইটি গঠিত হয়েছে। সরকারি রেজিস্ট্রেশনও হয়েছে, কিন্তু কোনো সাহায্য পাওয়া যায়নি। তবে শিল্পীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। এইবার তারা নিজেদের লোগো ব্যবহারের পাশাপাশি TM লিখতে পারবেন। পেটের টানে শিল্পীরা সমুদ্র উপকূলবর্তী নৌ কারখানায় চলে যাচ্ছেন কাজের খোঁজে। এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার থেকে নৌকোর অর্ডার পেতে হবে। এই শিল্প GI ট্যাগ পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছে। যদি এই শিল্প GI ট্যাগ পায়, তাহলে শিল্পের কদর বাড়বে এবং ঐতিহ্যবাহী শিল্পটির মর্যাদা সুদূর প্রসারী হবে। এখানে নৌকো হাব তৈরি হলে শিল্পের হাল ফিরবে এবং আর্থসামাজিক পরিকাঠামো মজবুত ও স্থিতিশীল হবে। এইটুকুই যা আশার আলো। বহু সময় শিল্পীরা প্রকৃত মর্যাদা ও শ্রমমূল্য পান না। তবে শিল্পের নেশা যাদের রক্তে মিশে আছে, তারা জানেন শিল্পী ও শিল্পের পরম্পরায় তাদের পরিচয়, মান, মর্যাদা সব কিছু। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অলোক মুখোপাধ্যায়।